আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে খুব প্রয়োজনীয় টিপস নিয়ে আসলাম। আমরা হয়তো অনেকেই জানি না যে আমাদের দেশের আইন বিভাগ ছাড়া মানে পুলিশ প্রশাসন ছাড়া আরও বিভিন্ন জায়গাতে আমাদের নাম্বারটা ফরওয়ার্ড করে কেউ আমাদের কল শুনতে পাচ্ছে কিনা। আপনি আপনার মায়ের সাথে, আপনার বোনের সাথে বা আপনার কোনো বন্ধুর সাথে অথবা আপনার স্ত্রীর সাথে যখন আপনি একান্ত আলাপগুলো করেন আসলে কথাগুলোকে শুনতে পারছে কিনা। এই বিশেষত আপনার কলটা অন্য কোথাও ফরওয়ার্ড করে অন্য কেউ জানতে পারছে কিনা, তার সাথে আপনার কথা হয় কি হয় না। এটা আসলে আপনি কীভাবে জানবেন সেই টিপসটা নিয়ে মূলত আপনাদেরকে সতর্ক করার জন্য এবং আপনাদেরকে এই তথ্যটা দেওয়ার জন্য মূলত আজকে ভিডিওটা করা। আপনার হাতে যে কোনো ফোন, সেটা বাটন ফোন হোক, স্মার্টফোন হোক, যদি থাকে আপনি সরাসরি ডায়াল প্যাডে চলে যাবেন। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ডায়াল প্যাডে যাবেন, ডায়াল প্যাডে গিয়ে আপনি চাপেন হচ্ছে *#62#। এটা দিয়ে আপনি কল বাটনে যাবেন। কল বাটনে গিয়ে আপনি কল করবেন। হ্যাঁ, আপনার সিম যদি দুটো হয় তাহলে 1 2 আসবে। আমি 1 দিয়ে করলাম। একটু সময় নিচ্ছে। দেখেন আমার এই নাম্বারটি ফরওয়ার্ড করা নেই কোথাও। তার মানে আমি সিকিউর থাকলাম হচ্ছে যে শুধুমাত্র দেশের একটা জায়গা ছাড়া অন্য কোথাও আমার কল আর কেউ ট্রেস করছে না বা আমাকে কেউ দেখছে না। ঠিক আপনি আপনার ফোন থেকে একইভাবে করে আপনার নাম্বার যদি 2টা হয়, 5টা হয়, 10টা হয়, সবগুলো সিম আপনি চেক করবেন। আমার আরেকটা ফোনে আমি যখন চেক করেছিলাম তখন আমি দেখেছিলাম যে আমার ওই নাম্বারটা কল ফরওয়ার্ড করা আছে, আমি সেটাকে রিমুভ করে দিয়েছি। আপনি যখন রিমুভ করতে চাইবেন সেই ওয়েটা আমি বলে দেবো কীভাবে রিমুভ করবেন। এই সেফটিটা আপনার প্রয়োজন, তার জন্য আমি প্রথমে দেখিয়ে দিলাম যে কীভাবে চেক করবেন। আমি আবারও বলছি, আমার ডিসক্রিপশন বক্সে ওইটাতে থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমি আবারও বলছি, *#62# দিয়ে যদি আপনি যে কোনো সিম দিয়ে চাপেন তাহলে আপনার কল যদি ফরওয়ার্ড করা থাকে কোথাও তাহলে সেই ফরওয়ার্ডটা আপনাকে দেখাবে। এখন আপনি এটাকে রিমুভ কীভাবে পাবেন? আপনি সেম ডায়াল অপশনে যাবেন। ডায়াল অপশনে গিয়ে আপনি চাপেন হচ্ছে দুটো হ্যাশ চাপবেন, 0002#। আপনি এভাবে চাপেন দুটো হ্যাশ এবং তারপরে দুটো 0, তারপরে 2, তারপরে হ্যাশ দিয়ে আপনি আপনার সিম যে কটা আছে আপনি সেমভাবে কল করবেন। আমি 1 থেকে কল করলাম। কল করার পরে ওরা আপনাকে কিছুক্ষণ সময় নেবে, নেওয়ার পরে মেসেজ আপনাকে দিয়ে দিবে। এটা আমাকে দিয়েছে আপনার আবেদনটা সাকসেসফুল, মানে আপনারা এটা গ্রহণ করে নিয়েছে, যদিও বা আমার এই সিমে কল ফরওয়ার্ডিং ছিল না। অতএব আপনারা নিরাপদে থাকুন এবং আপনার ফোনটাও নিরাপদ থাকুক। তার জন্য আসলে আমাদের এই ছোটো ছোটো টিপসের ভিডিওগুলো করা, আপনাদেরকে সতর্ক করা এবং আপনাদেরকে হেল্প করা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং অবশ্যই এটি আপনি শেয়ার করে অন্যদের মাধ্যমে ছড়িয়ে দিবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেন নিত্য নতুন এ ধরনের ভিডিও আমরা আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।